আসসালামু আলাইকুম। শুরুতেই আমি জুলাই আগস্টের মহান শহীদদের গভীর শ্রদ্ধার সাথে পালন করছি। অসম্ভব সুন্দরভাবে সজ্জিত এই হল ভরে ততদিক সজ্জিত গ্র্যাজুয়েটদের দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রথমেই গ্র্যাজুয়েশনের জন্য আমার অভিনন্দন। তোমরা ভাগ্যবান যে উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পেয়েছে, কারণ উত্তরা ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। আরেকটি খুব বড় বিষয়, অত্যন্ত বড় বিষয়, সেটা হচ্ছে মাননীয় ভাইস চ্যান্সেলরের তত্ত্বাবধানে 22টি ক্লাব রয়েছে। এটা একটা অসাধারণ বিষয়। তোমরা যারা গ্র্যাজুয়েট হয়েছ, তোমাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রতিভা রয়েছে। আসলে একটা জিনিস কি জানো, আল্লাহ তাআলা প্রত্যেকেই প্রতিভা দিয়েছে, কিন্তু সেই প্রতিভাকে পরিশোধিত করা, উজ্জীবিত করা এবং উঠিয়ে আনা, বাস্তব পরিণত করা, এটা প্রয়োজন রয়েছে। তো সেই প্রতিভাগুলো বিকশিত হতে পারে না, তার অন্যতম অনেকের প্রতিভা মরে যায়। তার কারণ হচ্ছে তাদের অভিভাবকরা। তার কারণ হচ্ছে অভিভাবকরা মনে করে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে ডাক্তার হতে হবে, তোকে পুলিশ হতে হবে, তোকে বিসিএস ক্যাডার হতে হবে, তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। তো এগুলো বলার মাধ্যমে তার সেটা ভালো লাগুক না লাগুক, দেখা যায় যে সেখানে ভর্তি হয়, ভর্তি হয়ে তারা তাদের প্রতিভাও নষ্ট হয়ে যায় এবং যেখানে পড়তে গেছে সেটা কোনোটাই হতে পারে না। কিন্তু আমি মনে করি যে তোমাদের ক্ষেত্রে সেটা সম্ভাবনা কম, তার কারণ যে এতগুলো ক্লাব রয়েছে, প্রত্যেকটি ক্লাব কোনো না কোনো প্রতিভাকে বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং এই ক্লাবগুলো কমপ্লিটলি মানুষ তৈরিতে সাহায্য করছে। এখানে একটা জিনিস আছে যেটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই, এটা হচ্ছে অসাধারণ একটা মেন্টাল হেলথ এবং ওয়েলবিং ক্লাব রয়েছে, যার মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং মূল্যবোধ বিকাশে কাজ করছে। তারা যেটা খুব দরকার, শারীরিক তো রয়েছে কিন্তু মূল্যবোধের অভাব আজকাল খুব বেশি রয়েছে। এই মূল্যবোধের বিকাশ করার জন্য এই ক্লাবগুলো কাজ করছে। আমি দেখেছি যে তোমার বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনাগুলো অসাধারণ। বেশ কয়েকটা পরিকল্পনা রয়েছে, তার মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই বর্তমানে কি চলছে, এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা কিন্তু এআই রেভলিউশন, যেটা আর্টিফিশিয়াল রেভলিউশন, সেটা লক্ষ্য এবং সমস্ত বিশ্ব কিন্তু ব্যাপকভাবে উন্নত হচ্ছে, কিন্তু ব্যাপকভাবে কাজ করছে এআই উৎপাদনের জন্য। আরেকটা হচ্ছে রবোটিক্সে ঢুকতে হবে বাংলাদেশকে, এবং তবে এখানে অনেক নৈতিক মোরাল বিষয় রয়েছে। কেননা রবোটরা এইসব জেনারেশন অফ রবোটদেরকে তারা আগের জেনারেশনকে মেরে ফেলছে, তাদেরকে কাজ থেকে বাদ করে করছে, তারা বেকার হয়ে পড়ছে সেই রবোটগুলো। এবং ভবিষ্যতে যে রবোটগুলো তৈরি হবে, এই রবোট তৈরি হবে, সেই রবোট নিজেরাও মারা যাবে, তারা যে রবোট তৈরি করবে তারা তাদেরকে অবসলিউট করে দেবে। আমি প্রায় আমার বিভিন্ন বক্তৃতায় জনের কেনেডির সেই মহান বাক্যটা আমি বলে থাকি, কেননা এটা আমার কাছে অসাধারণ মনে হয়। সেটি হচ্ছে, ask not what your country will do for you, ask what you can do for your country. দেশ তোমাদের অনেক দিয়েছে, তোমাদেরকে অনেক দিয়েছে দেশের জন্য তোমাদেরকে কিছু করতে হবে। তোমরা
শুধু তোমরাই না, অন্যান্য যারা প্রবীণরা রয়েছেন তাদের সবার জন্য আমার আহ্বান যে তোমরা যে যেখানে রয়েছো, যে অবস্থানে রয়েছো, সেখানে দেশের জন্য যা কিছু করতে চাও পারো সেটা করো। এটা পরিবারের জন্য হোক, সমাজের জন্য হোক, পাড়ার জন্য হোক, শহরের জন্য হোক, মহানগরের জন্য হোক, জেলার জন্য হোক, সমস্ত দেশের জন্য হোক, যে যে অবস্থানে আছো যত যা কিছু পারো এটা করো। যেন বলছি অসম্ভব সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা সবাই আশাবাদী, আমাদেরকে সবাইকে আশাবাদী হতে হবে। ধন্যবাদ সবাইকে।